জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থে বললেন, যদি পাপ করে থাকো কাতর কণ্ঠে তা স্বীকার করো, শীঘ্রই সান্ত্বনা পাবে। সাবধান, সংকীর্ণতা বা পাপকে গোপন রেখো না। উত্তরোত্তর বর্ধিত হয়ে অতি সত্বর তোমাকে অধঃপতনে চরমে নিয়ে যাবে। অন্তরে যা গোপন করবে তাই বৃদ্ধি পাবে। সত্যিই তাই। আমরা যদি তার কাছে, তিনি তো আমাদের পিতা, পরম পিতা, আমরা যখন বাবা মার কাছে আমাদের কোনো ভুল স্বীকার করি তখন কিন্তু বাবা মা ক্ষমা করে দেন। বাবা মা সব বুঝতে পারেন আমরা কি করছি না করছি, কিন্তু আমরা যদি গোপন করি তখন তো ক্ষমা আসেই না। তখন আরও আমাদের মধ্যে সেই পাপ করার প্রবৃত্তি আরও দিন দিন বেড়ে গিয়ে সেই কোনটা ভুল কোনটা ঠিক না বুঝতে পেরে তখন ভগবান আর আমাদের সঙ্গে থাকে না, শয়তান এসে আমাদের মধ্যে বাসা বাঁধে। তাই নিজেদের অমঙ্গল আমরা নিজেরাই ডেকে আনি। হয়তো কোনো কারণে কেউ পাপ করতে বাধ্য হয়েছে, যেমন কেউ হয়তো কোনো কারণে ইচ্ছা নেই, হয়তো অভাবের তাড়নায় কোনো হঠাৎ করে চুরি করেই ফেলেছে। সেই চুরি করার পর কেউ যখন সারেন্ডার হয় ঈশ্বরের কাছে বা যার কোনো জিনিস নিয়েছে, এমনও দেখা যায় আদালতে অনেক সময় চোর ডাকাত বা কোনো অপরাধী সারেন্ডার হয়ে যায়, তখন বিচারক কিন্তু তাকে লঘুদণ্ড দেন। তাই আমরাও যদি সেইভাবে আমাদের গুরুর কাছে, পরম পিতার কাছে নিজেদের ভুল ত্রুটি দোষ সব স্বীকার করে নিই, তাহলে কিন্তু তার করুণা দৃষ্টি আমাদের উপর পড়বেই পড়বে। তাই আমার মনে হয় এটা আমাদের সেইভাবে মেনে চলাই উচিত। তিনি যা বলেছেন এটা হলো সত্যের পথ। সত্যানুসরণ গ্রন্থটি হলো সত্যের পথ, মঙ্গলের পথ। যেই পথে চলবে তার মঙ্গল হবে। সেই সত্যের পথে কখনো হয়তো কষ্ট আছে কোনো কারণে, কিন্তু এই পথে পবিত্রতা আছে, শান্তি আছে, নির্মল শান্তি। যে পথে চলেছে সেই জানে এ পথ কিন্তু সেই সত্যের পথ, মঙ্গলের পথ, আলোর পথ। আসুন আমরা এই সত্যানুসরণ সবাই অবলম্বন করি। জয় গুরু, সবাইকে জয় গুরু।